আজকে আমি এখানে দাঁড়িয়ে রব্বুল আলামিন আমাকে যা বানিয়েছেন এবং আমার নেতা, আমার প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আমি আজকে যাই পেয়েছি আপনাদের জন্য পেয়েছি। এই ধনবাড়ি মধুপুরবাসীর জন্য পেয়েছি। সুতরাং আমারকে যেভাবে আপনারা আস্থা রেখে বিশ্বাস রেখে আমাকে ভোট দিয়েছিলেন, আমি আশা করব আমার অবস্থান থেকে আমি যেন আপনাদের উন্নয়নে শরীর হতে পারি। আমার ইচ্ছা আছে, আমি কাজ করতে চাই, আগেও বলেছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি। প্রায় ৪৫টি বছর এখানে কোনো বিএনপি এমপি ছিলেন না, অনেকগুলি বছর পর এখানে এমপি হয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাকে মন্ত্রী বানিয়েছেন। এই কৃতজ্ঞতা আমার নেতা চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে এবং সবচেয়ে রব্বুল আলামিনের কাছে। তো আমি আর কথা বাড়াবো না। আজকে মায়ের রমজান মাস, এই মায়ের রমজান মাসে আপনারা সবাই ভালো থাকুন, আপনার পরিবার নিয়ে ভালো থাকুন। আগামী যে ঈদুল ফিতর আসছে, পরিবার নিয়ে আপনারা সবাই ঈদুল ফিতরে উদযাপন করেন, সে আশা ব্যক্ত করে আবারও দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার সমস্ত মধুপুর ধনবাড়িবাসীকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি যে আজকে আমি যাই হয়েছি আপনাদের জন্য হয়েছি। তবে মসজিদের ব্যাপারে আমি আগে কথা বলেছি। আমার মসজিদ কমিটি এবং আরও যারা গণ্যমান্য যারা আছেন এখানে, যারা সবসময় এই মসজিদে নামাজ পড়েন, ওনার সাথে বসে একটা প্ল্যান করতে চাই। কারণ এই মসজিদ এমন একটা জায়গায়, এটা একটা ল্যান্ডমার্ক মসজিদ, কিন্তু এমন একটা জায়গায় মধুপুরের কেন্দ্রস্থলে এই মসজিদটাকে নিয়ে কি করা যায় আমরা চিন্তা ভাবনা করি। আপনাদেরকে সবাইকে নিয়েই কথা বলি, সবাই যেটা আপনার বলবেন, প্রস্তাব দেবেন, যেভাবে চাবেন, ইনশাল্লাহ আমি এই মসজিদটাকে সুন্দর একটা মসজিদ করতে চাই, আমার ইচ্ছে। তবে সবাইকে নিয়ে, মতামত নিয়ে, এবং ইউনুস সাহেব আছেন এখানে, ওনাদেরকে সবাইকে নিয়ে একটা প্ল্যান করে এই ল্যান্ডমার্ক জায়গায় একটা সুন্দর মসজিদ হয়, এটা আমার মাথায় আছে। ইনশাল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেন যে আমি এই মসজিদটাকে ভালোভাবে করতে পারি। তো আর কথা না বাড়িয়ে আমি আবারও সবাইকে অন্তঃস্থল থেকে, আমার মন থেকে আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আবারও বলছি, আমি আজকে এখানে যেখানে এসেছি আপনাদের জন্য এসেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।